আমাদের নেতা শরীফ মির্জা, এখানে আমাদের মাদক বিরোধী আন্দোলনের ছোট ভাই আবু কাউসার, নরসিংদীতে ইনশাল্লাহ নরসিংদীবাসী যারা আছেন দেখছেন মাদক দৃশ্যমান কমে গেছে। ইনশাল্লাহ আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না, আমরা কোনো নেতার বিরুদ্ধে না, আমরা কারো প্রতিপক্ষ না, আমরা মাদক বিরোধী। যারা মাদক বিক্রি করেন, মাদক সেবন করেন, মাদকের ডিলার, তারা সাবধান হয়ে যান। নরসিংদীর আপামার জনগণ কোনো মাদক ব্যবসায়ীকে ছাড়বে না, কোনো মাদক সেবনকারীকে ছাড়বে না, কোনো মাদকের ডিলারকে ছাড়বে না, আমরা মাদক ব্যবসায়ীদেরকে ছাড়বো না। আমরা বলতে চাই, যারা মাদক বিক্রি করেন, মাদক সেবন করেন, আপনারা প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেন, নতুবা আমরা কাউকে ছাড়বো না। আমাদের নেতা শরীফ মির্জা কাউকে ছাড়বো না। আমরা বিএনপি বুঝি না, অন্য রাজনৈতিক দল বুঝি না, জামাত বুঝি না। যারা মাদক বিক্রি করেন আমরা শুধু তাদের বিরুদ্ধে। কারা চাঁদাবাজি করবেন, মস্তানি করবেন, দখল করবেন, কি করবেন সেটা আপনাদের রাজনৈতিক ব্যাপার। রাজনৈতিক ব্যাপার রাজনৈতিক লোকেরা ট্যাকেল দিবে। আমরা কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে না, আমরা শুধু মাদকের বিরুদ্ধে। আমি আমার মাদক বিরোধী আন্দোলনের বানিয়াচনের কিছু সন্তান আবু কাউসার ভাইকে বলবো, স্পষ্ট আমি লাইভে বলতেছি, আপনি কোনো মাদক বিক্রেতাকে ছাড় দিবেন না, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এবং ছোট ভাইয়েরা যারা আপনারা মাদক সেবক, মাদক বিক্রেতাকে ঘৃণা করুন, মাদককে ঘৃণা করুন, খেলাধুলায় মন দেন, খেলাধুলায় মন ও শরীর ভালো থাকে। এবং আপনাকে আমি আহ্বান জানাবো, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যাবেন না, কোনো ব্যক্তির বিরুদ্ধে যাবেন না, কোনো সংগঠনের বিরুদ্ধে যাবেন না, কোনো সংস্থার বিরুদ্ধে যাবেন না। আমাদের একটি কাজ, মাদককে নরসিংদী জেলা মাদক ব্যবসায়ীকে আমরা স্থান দেব না। যত বড় শক্তিশালী হন, আমরা যদি শরীরে জানে হাতে জিহাদ না করতে পারি, আমরা মুখে ভয়েস রেস করব, তাও যদি না পারি আমরা মনে মনে ঘৃণা করব, কিন্তু এই পর্যায়ে কথা বলবেন বিএনপির প্রবীণ নেতা ইয়াকুব আলী লতন। আজকে এখানে একটি ফুটবল খেলার টিম আসছে, আমাদের এলাকার ছোট বড় সবাই মিলে এখানে একটা ফুটবল খেলা আয়োজন করছে। আজকে তারা ফাইনালটাকে এক ম্যাচ খেলছে। আমি মনে করি এইভাবে যদি যুব সমাজ খেলাধুলার দিকে অগ্রসর হয়, তাইলে মাদকের দিকে অগ্রসর হবে না। আপনারা যারা যুবক আছি সবাই খেলাধুলার দিকে অগ্রসর হও। হ্যাঁ, ভূমিকায় আমরা এলাকাবাসী সন্তুষ্ট। আমরা কারো রাজনীতির বিরুদ্ধে না, আমরা মাদকের বিরুদ্ধে। আমি মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। মাদক যেখানে যত বড় সিন্ডিকেটই হোক, আমরা সেখানে উপস্থিত হব। আমাদের জন্য দোয়া করবেন। হয়তো আমরা থাকবো, না হয় মাদক থাকবে। এই সমাজে যারা এখনো মাদক বিক্রি করতেছেন, এই সমাজের সবাইকে চিনি। আমি কারো নাম বলবো না। এই সমাজে এখনো আছেন যে গোপনে গোপনে মাদক বিক্রি করতেছেন। তো আমি আমাদের এলাকাবাসী সবাইকে বলতেছি, দার পক্ষ থেকে ওই মাদকের বিরুদ্ধে আপনার প্রতিবাদ গড়ে তুলুন। আমি জনাব তারেক রহমান সাহেবকে বলতেছি যে আজকে এই বাংলাদেশ মাদকের কোরাল ঘাসে ধ্বংসের দ্বার প্রান্তে। আপনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, আপনি আমাদের প্রধানমন্ত্রী, আপনি যদি হস্তক্ষেপ নেন, মাদক তো এই বাংলাদেশে থাকার কথা না। আমি চাই প্রশাসন এবং জনগণ আমরা সম্মিলিতভাবে এই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব। প্রশাসন ভাইদেরকে বলছি, এই এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের যত রকমের সাহায্য সহযোগিতা আছে, আমরা সব সময় আপনাদের পাশে আছি। মাদকের বিরুদ্ধে অভিযান চালান, আমাদের সাধ্য মতো আপনাদেরকে আমরা ইনফরমেশন দিব।